নমস্কার, আমি মুকেশ চন্দ্রগড় কলকাতা থেকে। এখন আমরা কনসাইজ ম্যাথের রেশনাল নাম্বারের ফার্স্ট এক্সারসাইজ সলভ করব। এক্সারসাইজ নাম্বার 2a, রাইট ডাউন এ রেশনাল নাম্বার হুজ numerator is the largest number of 2 digits and denominator is the smallest number of 4 digits. তা নিউমারেটরটা কত? নিউমারেটর লার্জেস্ট নাম্বার অফ 2 digits, অর্থাৎ 2 ডিজিটের লাস্ট নাম্বার। 2 ডিজিটের লাস্ট নাম্বার কত হবে? 99। 99 সঙ্গে যদি আমি 1 অ্যাড করে দিই তাহলে কত হবে? 100। 100 হলে কত হবে? 3 ডিজিট হয়ে যাবে। তাই 2 ডিজিটের যে কোনো ডিজিটের লাস্ট নাম্বার বলতে 1 ডিজিটের লাস্ট নাম্বার 9, 2 ডিজিটের লাস্ট নাম্বার 99, 3 ডিজিটের লাস্ট নাম্বার 999, অর্থাৎ 3 ডিজিটের লাস্ট নাম্বার। আর স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট, এটা কত হবে? ডিনোমিনেটর। ডিনোমিনেটর তো স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট। তা স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট মানে 1 ফলোড বাই নাম্বার অফ ডিজিট। তা টোটাল 4 ডিজিট হবে। তাই ABCDর মধ্যে এইটা থাকবে 1 আর বাকিগুলো 0। স্মল দ্য 4 ডিজিটের ফার্স্ট নাম্বার, দ্য স্মলেস্ট নাম্বার। যদি হতো 5 ডিজিট, স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট, তাহলে একটা 0 আরও এসে যেত। তো যাই হোক, এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, আমার রেশনাল নাম্বার হয়ে গেল 99/1000। রাইট দ্য নিউমারেটর অফ ইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বার। এখানে 5টা রেশনাল নাম্বার দিয়েছে, 5টা রেশনাল নাম্বারে আমাকে নিউমারেটরটা বলতে হবে। নিউমারেটর কাকে বলে? এ ওভার বি যখন থাকবে তখন আপার নাম্বার এ, এইটা হচ্ছে নিউমারেটর, আর ডি ফর ডাউন, ডাউনটা ডিনোমিনেটর। এখানে আপার নাম্বার যেটা উপরে, যে নাম্বার এই মধ্যখানে যে লাইন, এই লাইনের উপরে একটা নাম্বার, নিচে একটা নাম্বার, উপরের নাম্বারটা নিউমারেটর, নিচের নাম্বারটা ডিনোমিনেটর। তাই ইন দ্য রেশনাল নাম্বার -125 ওভার +127, আপার নাম্বার ইজ -125 বা -125, আর সেটাই হচ্ছে নিউমারেটর। ইন দ্য রেশনাল নাম্বার 37 ওভার -137 বা -137, the numerator upper number 37, which is the numerator equal to 37. In the rational number -85 over +93, the numerator equal to -85. এই তিনটে নাম্বার রেশনাল নাম্বারের ফর্মে ছিল, তাই খুব সহজে আমি আপার নাম্বার ডাউন নাম্বার আইডেন্টিফাই করতে পেরেছি। কিন্তু এবার প্রবলেম হবে, এবার এই দুটো নাম্বার 4 আর 5 এগুলো ইন্টিজার ফর্মে আছে, অথচ আমাকে নিউমারেটর চেয়েছে। কি করে করব? তো এইকে আগে রেশনাল নাম্বারের ফর্মে কনভার্ট করতে হবে, অর্থাৎ A upon B এর ফর্মে নিয়ে আসতে হবে, আর তারপরে আমি বলতে পারবো আপার নাম্বার কোনটা, অর্থাৎ নিউমারেটর কোনটা। তো ইন দ্য রেশনাল নাম্বার 2, যে কোনো নাম্বারকে আমি জানি 1 দিয়ে ডিভাইড করলে সেই নাম্বারটাই ফিরে পাবো। তাই যখনই 0 ছাড়া অন্য কোনো নাম্বার থাকবে আমি তার ডিনোমিনেটরে 1 হিসাবে দিয়ে দেবো, অর্থাৎ 2/1। এই ক্ষেত্রে আপার নাম্বার 2, সুতরাং সেটাই হচ্ছে নিউমারেটর। তাই এখান থেকে আমি তারপর একটা নাম্বার হচ্ছে 0, তা 0 দিয়েছে, 0 একটা ইন্টিজার ফর্মে দিয়েছে, অথচ আমাকে নিউমারেটর চেয়েছে। তো যেটা A upon B ফর্মে নেই, তার নিউমারেটর আমি কোথা থেকে পাবো, আর ডিনোমিনেটরই বা কোথা থেকে পাবো? কিন্তু তাকে আমাকে যেহেতু চেয়েছে, নিশ্চয়ই করা যায় কি করে না, ইন্টিজারকে রেশনাল নাম্বার A ওভার B এর মধ্যে ফর্মে কনভার্ট করতে হবে। নিউমারেটরে যদি আপার নাম্বার যদি 0 থাকে, তার নিচে ডাউন নাম্বারে 0 ছাড়া যে কোনো এনি নন জিরো ইন্টিজার হতে পারবে। আমি একটা 1 দিয়ে দিলাম, হয়তো বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, কেন 0 যখন আমি জানি যে কোনো নন জিরো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে 0ই ফিরে পাবো। তো সুতরাং আমি এখানে 0-র জায়গায়, এখানে যখন নিউমারেটরে 0, অর্থাৎ যখন ইন্টিজার 0 ইন্টিজারকে রেশনাল নাম্বারের ফর্মে আনছি, অর্থাৎ এখানে আমাকে ডিনোমিনেটর তৈরি করতে হবে। তো সেখানে ডিনোমিনেটর 0 ছাড়া যে কোনো নাম্বার হয়। আমি যদি 0কে 1 দিয়ে ডিভাইড করি তাহলেও 0 পাবো, আমি যদি 0কে -1 দিয়ে ডিভাইড করি তাহলেও 0 পাবো, আমি 0কে 5 দিয়ে ডিভাইড করলে তাহলেও 0 পাবো, 0কে -5 দিয়ে ডিভাইড করলে তাহলেও 0 পাবো। তাহলে কি বুঝলাম? শুধু একটা নাম্বার বাদ চলে যাবে, যাকে দিয়ে আমি 0কে ডিভাইড করতে পারবো না, সেটা হচ্ছে একটা 0কে আরেকটা 0 দিয়ে ডিভাইড, এইটা হবে না। এটা ছাড়া যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে সুতরাং আমি এখানে আনলিমিটেড নাম্বার আছে, আমি এখানে একটা 1 দিলাম, তো নিউমারেটর ইকুয়াল টু 0 হয়ে গেল। সেখান থেকে বুঝলাম যে যদি কোনো ইন্টিজার থাকে তাকেও রেশনাল নাম্বারের ফর্মে নিয়ে কনভার্ট করতে পারবো। আর কি করতে হবে, যদি 0 ছাড়া অন্য কোনো নাম্বার থাকে তাহলে ডিনোমিনেটরে 1 দেবো, আর যদি 0 থাকে তাহলে 0কে আমি যা ইচ্ছা দিতে পারি, শুধু 0 ডিনোমিনেটরে 0 দিতে পারবো না। 0কে 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। আর এইভাবে আমি আপার নাম্বার নিউমারেটরটা আইডেন্টিফাই করতে পারছি।
রাইট ডাউন দ্য ডিনোমিনেটর অফ দ্য ইচ অফ দ্য ফলোইং র্যাশনাল নাম্বার। কটা র্যাশনাল নাম্বার দিয়েছে, এখানেও 5টা র্যাশনাল নাম্বার দিয়েছে, তিনটে নাম্বার 1 2 3 র্যাশনাল নাম্বারের ফর্মে আছে, কিন্তু দুটো নাম্বার ইন্টিজার ফর্মে আছে। ইন্টিজার ফর্মে আছে, অথচ আমাকে যে ডিনোমিনেটর চেয়েছে, ডিনোমিনেটর আইডেন্টিফাই করতে গেলে তো এ ওভার বি এর মধ্যে পজিশানে থাকবে, তবে আমি ডিনোমিনেটর আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু তা এখান থেকে আমাকে কী করতে হবে, তা এক এক করে আসি, আগে ওই অবধি আসবো, যখন 4 অবধি তখন দেখবো। আপাতত 1 2 3 অবধি দেখি। ওয়ানে আছে +7 ওভার -15, তা এখানে ডি ফর ডাউন, ডাউন ফর ডিনোমিনেটর ডাউন নাম্বারটা কত, -15, দ্য ডিনোমিনেটর ইকুয়াল টু -15। ইন দ্য র্যাশনাল নাম্বার -18 ওভার +29, দ্য ডাউন নাম্বার কত, 29, তা 29 ডিনোমিনেটর ইকুয়াল টু 29। ইন দ্য র্যাশনাল নাম্বার -3 ওভার +4, আর ডাউন নাম্বার কত, 4, তো ডিনোমিনেটর ইকুয়াল টু 4। ইন দ্য র্যাশনাল নাম্বার এবার ইন্টিজারে চলে আসলাম। ইন্টিজার -7 ইন্টিজার ফর্মে আছে, অথচ ডিনোমিনেটর চেয়েছে, তাহলে একে আমাকে -7টা কত, 0 ছাড়া অন্য কোনো নাম্বার, যে কোনো একটা নন জিরো নাম্বার, যে কোনো নন জিরো নাম্বার হলে ডিনোমিনেটরে কাকে দেবো, 1কে দেবো। অর্থাৎ 0 ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে, তাকে সবসময় তার ডিনোমিনেটরে 1 দেবো। ডিনোমিনেটরে 1 দিলে কী হবে, ইন্টিজারটা র্যাশনাল নাম্বারের ফর্মে চলে আসলো। এবার আমি ডাউন নাম্বারে কাকে পেলাম, 1, তার ডিনোমিনেটর ইকুয়াল টু 1। তো when 0 is the numerator is denominator, এখন নেক্সট ইন্টিজার 0কে এক তো এ ওভার বি এর ফর্মে নেই, তারপর আবার ডিনোমিনেটর চেয়েছে, তাহলে কি করব, প্রথমে ইন্টিজারকে র্যাশনাল নাম্বারের ফর্মে কনভার্ট করব। 0 যদি নিউমারেটর হয়, তার ডিনোমিনেটরে আমার 0 ছাড়া যে কোনো নাম্বার হতে পারে, তা এনি নন জিরো ইন্টিজার হচ্ছে আমার 5-এর অ্যান্সার। আর যদি আমি ওর মধ্যে স্পেসিফাই কোনো নাম্বার দিতে চাই, 1 দিয়ে দিতে পারি, 1 তো যে কোনো নাম্বারকে দিতে পারি, কিন্তু 0কে 1 দিয়ে ডিভাইড করলেও 0কে -1 দিয়েও ডিভাইড করলে 0, তার সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে এনি নন জিরো ইন্টিজার। কোথায় না, ডিনোমিনেটর যখন দিতে হবে, কার না, 0-র। তো 0 ডিনোমিনেটরে অ্যান্সার হচ্ছে এনি নন জিরো নাম্বার, কিন্তু কোনো নন জিরো নাম্বার থাকলে অতি অবশ্যই একটি অপশান হচ্ছে 1 ছাড়া অন্য কোনো নাম্বার নেই। রাইট ডাউন দ্য র্যাশনাল নাম্বার উইথ নিউমারেটর এত, ডিনোমিনেটর এত। প্রথমে নিউমারেটরকে সলভ করলাম, নিউমারেটর হচ্ছে -5 × -4 করে কত পাবো, যখন অর্থাৎ যে একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তার সুতরাং আমি জানি যে প্রোডাক্ট পজিটিভ হবে। প্রোডাক্ট যখন পজিটিভ হবে, নেক্সট স্টেপ কত হবে, নেক্সট স্টেপ কী হবে, মাইনাস তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 5 × 4 = 20, এটা আমার নিউমারেটর হয়ে গেল। ডিনোমিনেটর করতে গেলে সলভ করতে হবে এটা। 28 - 27-এর ডিফারেন্স কত, 28 - 27 থেকে 1 পাবো, আর 8 - 5 থেকে 3 পাবো, আর মধ্যখানে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে 1 × 3 করে 3, তাহলে এটা হচ্ছে আমার ডিনোমিনেটর 3টা আর নিউমারেটর 20। তা আমার র্যাশনাল নাম্বার কত হবে, নিউমারেটর ওভার ডিনোমিনেটর, নিউমারেটর 20, ডিনোমিনেটর 3, 20/3 ইজ দ্য মাই রিকোয়ার্ড র্যাশনাল নাম্বার। 5-এর 1-এ বলছে -15 ওভার 1 ইন দ্য ইন্টিজার ফর্মে কত হবে, তো এখন যেটা আছে সেটা এ ওভার বি অর্থাৎ র্যাশনাল নাম্বারের ফর্মে আছে, আর বলছে এটাকে ইন্টিজার ফর্মে কনভার্ট করা যাবে কি, আর যদি যায় তাহলে সেটা কত হবে। তা আমি জানি যে কোনো ডিনোমিনেটরে যদি 1 থাকে, তাকে ইন্টিজার ফর্মে কনভার্ট করা যাবে, আর যদি 2ও থাকে, তাহলে ওপরের নাম্বারটা যেন 2 দিয়ে ডিভিজিবল তাহলেও সেক্ষেত্রে আমি এটাকে সাপোজ এটাকে উপরে নিউমারেটরে আছে -30 আর ডিনোমিনেটরে আছে 2, আর আমি জানি যে -30কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে তখনও আমি ডিনোমিনেটরের ফর্মে আমি ইন্টিজার ফর্মে নিয়ে আসতে পারি, কিন্তু ডিভিজিবল হতে হবে। যাই হোক, আপাতত যেটা আছে সেটা কথাই বলছি। -15 ওভার 1 অর্থাৎ -15কে 1 দিয়ে ডিভাইড করেছি, কত অ্যাজ এ রেজাল্ট কত পাবো, -15কেই ফিরে পাবো। যে কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভাইড করলে 10কে 1 দিয়ে ডিভাইড করলে 10ই পাবো, 5কে 1 দিয়ে ডিভাইড করলে 5ই পাবো। তো সুতরাং এখানে অ্যান্সার রেজাল্ট অফ এনি ইন্টিজার ডিভাইডেড বাই 1 ইজ দ্য ইন্টিজার ইটসেলফ। সুতরাং -15কে যখন 1 দিয়ে ডিভাইড করবো, তো -15কেই ফিরে পাবো, তো সেই ক্ষেত্রে দাস ইন্টিজার ফর্মে -15 এর অ্যান্সার হবে। অর্থাৎ ডিনোমিনেটরে যদি 1 থাকে, তাহলে উপরের নাম্বারটা যেটা সেটা ইন্টিজারের ফর্মে আসবে। এখানে নেক্সট 23 ওভার -1 ইন্টিজার ফর্মে, এখন 23 ওভার -1 কী আছে, র্যাশনাল নাম্বার ফর্মে আছে। আমাকে অ্যান্সারে কী দিতে হবে, ইন্টিজারের ফর্মে। আমি জানি যে ডিনোমিনেটরে 1 বা -1 বা ওপরে যে নাম্বার থাকবে, সেটা যাতে ডিনোমিনেটর দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হলে সেই ধরনের নাম্বারকে আমি ইন্টিজার ফর্মে কনভার্ট করতে পারবো। এটা 23-এর জায়গায় যদি ডাবল হতো আর নিচে 2 হতো, তাহলে আমি ওটাকে ডিভাইড করতে পারতাম, আর ইন্টিজার ফর্মে চলে আসবে। কিন্তু যদি
কমপ্লিটলি ডিভিজিবল না হয় যখন হবে না তখন ভাববো। আপাতত 23 নিউমেটারে 23, ডিনোমিনেটারে নেগেটিভ ওয়ান ইন্টিজার ফর্মে দিতে হবে। তা সব থেকে আগে আমি নেগেটিভ ডিনোমিনেটারকে পজিটিভ ডিনোমিনেটারে কনভার্ট করব। তার নেগেটিভ ওয়ানকে যখন পজিটিভ ওয়ান করতে গেলে কী করতে হবে, নেগেটিভ ওয়ানকে আরেকটা নেগেটিভ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ, তার নেগেটিভ ওয়ানকে নেগেটিভ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে। প্রোডাক্ট পজিটিভ হলে কী হবে, মাইনাস তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 1 × 1 = 1। আর নিউমেটারে কী হবে, পজিটিভ 23 × -1, অর্থাৎ একটা পজিটিভ নাম্বারকে একটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে প্রোডাক্ট কী হবে, -9, অর্থাৎ 23 × 1 করলে 23, আর 23 আগে মাইনাসের সাইন, -23। এইবার এখানে কি আসলো, এখানে নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরে ছিল, আমি সেটাকে নেগেটিভ সাইনটাকে নিউমেটারের কাছে দিয়ে দিলাম। এবার -23কে যখন 1 দিয়ে ডিভাইড করব, আমি রেজাল্ট কোশ্চেন হিসেবে কী পাবো, -23, যেরকম উপরেটা ছিল -51। এখানে ডিনোমিনেটরটা পজিটিভ ছিল, তাই এই স্টেপগুলো তাই নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভে কনভার্ট করার প্রয়োজন হয়নি। এবার -23কে যখন 1 দিয়ে ডিভাইড করব, তখন অ্যাজ এ কোশ্চেনটি -23 পাবো। হেন্স 23 ওভার -21কে আমি লিখতে পারি পজিটিভ 23 ওভার -1কে লিখতে পারি -23 ওভার +1, আর দিস ইজ ইকুয়াল টু -23 ইন্টিজার ফর্মে। তা জাস্ট পজিটিভ 23 ওভার -1 ইন ইন্টিজার ফর্ম ইজ -23। ইফ 18 ইকুয়াল টু 18/a, দেন a ইকুয়াল টু কত হবে, তো এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাডভান্টেজ নেব। 18 × a, 18a ইকুয়াল টু 18, তাই একে এর ভ্যালু কখন পাবো, যখন আমি রাইটের 18কে লেফটের 18কে দিয়ে ডিভাইড করবো। 18/18, অর্থাৎ সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে কত হবে, 1। শুধু 0কে 0 দিয়ে ডিভাইড করলে 1 সেখানে আসবে না, অর্থাৎ নন জিরো নাম্বার। তো সুতরাং এনি নন জিরো ইন্টিজার ডিভাইডেড বাই সেম নাম্বার ইকুয়াল টু 1, তো এখানে a ইকুয়াল টু 1। if -57 equal to 57 over a, then a equal to কত, -57 equal to 57 over a। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, -57 × a ইকুয়াল টু -57a আর ইকুয়াল টু 57। এর ভ্যালু কী করে পাবো, রাইট নাম্বারে 57কে -57 দিয়ে ডিভাইড করবো। তাই আমি এক্ষুনি দেখেছি যে নেগেটিভ সাইনটা নিউমেটারে থাকলে ডিনোমিনেটরের কাছে নিয়ে যাওয়া যায়, ডিনোমিনেটারে থাকলে নিউমেটারের কাছে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ নেগেটিভ সাইন শিফট করা যায়। তা আমি এর আগের লাইনে দেখেছি এই নেগেটিভ সাইনটা শিফট করা যায়। এখানে ছিল ডিনোমিনেটারে, সেম ওটাকে নিয়ে গেলাম নিউমেটারে, আর তারপরে আমি এই নিউমেটার থেকে ডিনোমিনেটার থেকে নিউমেটারে শিফট করা যাবে। তা আমি এখানে কি করলাম, ডিনোমিনেটরের নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমেটারের কাছে নিয়ে গেলাম। আর নিয়ে যাওয়ার পরে এবার কি হবে, এবার আমি নেগেটিভ সাইনটাকে আরেকটা জায়গায় শিফট করতে পারি, নিউমেটার ডিনোমিনেটারের মধ্যখানে যে লাইন তার প্যারালাল, অর্থাৎ নেগেটিভ সাইনের 3খানা অপশান আছে আমার। আমি সেটাকে ডিনোমিনেটারের কাছে রাখতে পারি, আমি তাকে নিউমেটারের কাছে নিয়ে যেতে পারি, আর আমি তাকে নিউমেটার ডিনোমিনেটারের মধ্যখানে যে লাইন তার প্যারালাল রাখতে পারি, যে কোনো জায়গায় আমি রাখতে পারি। অর্থাৎ নেগেটিভ সাইন আমি এখান থেকে বুঝলাম যে শিফট করা যায়। এনিওয়ে আমার অ্যান্সারটা কী ছিল, a ইকুয়াল টু কত, তো a ইকুয়াল টু আমি কী পেলাম, এখানে 57কে 57 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1, আর সেই 1-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -1 হচ্ছে আমার এর অ্যান্সার। সেপারেট পজিটিভ অ্যান্ড নেগেটিভ র্যাশনাল নাম্বারস ফ্রম দ্য ফলোয়িং। 8খানা নাম্বার দিয়েছে, এখান থেকে বলেছে যে আমাকে প্রথমে পজিটিভ, এর মধ্যে এই 8খানার মধ্যে যে কটা পজিটিভ র্যাশনাল নাম্বার সেগুলোকে কালেক্ট করো, যেগুলো নেগেটিভ র্যাশনাল নাম্বার সেগুলোকে কালেক্ট করো, আর যেগুলো পজিটিভ, যদি কোনো অ্যাবন নাম্বার থাকে যেটা পজিটিভও নয় নেগেটিভও নয়, তাহলে সেটাকে রিজেক্ট করে দাও। তা আমরা তো পজিটিভ র্যাশনাল নাম্বার দেখতে হবে। পজিটিভ র্যাশনাল নাম্বার কাকে বলে, আইদার বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ নিউমেরেটর পজিটিভ কিন্তু ডিনোমিনেটর নয়, বা উল্টোটা সেগুলো নয়, বোথ পজিটিভ বোথ নেগেটিভ। তাই -3 ওর প্রথমটা দেখছি -3 ওর +5, অর্থাৎ নিউমেরেটরটা নেগেটিভ ডিনোমিনেটরটা পজিটিভ, অর্থাৎ নিউমেরেটর ডিনোমিনেটর সেম সাইন নয়, তাহলে এইটা কী হবে, পজিটিভ র্যাশনাল নাম্বার নয়।
এখানে চলে আসছি, এখানে 3/-5, এখানে নিউমারেটরটা পজিটিভ কিন্তু ডিনোমিনেটর নেগেটিভ, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর বোথ নেগেটিভ বা বোথ পজিটিভ নয়। এখানে চলে আসছি 3rd নাম্বারে, -3/-5, অর্থাৎ নিউমারেটরও নেগেটিভ ডিনোমিনেটরও নেগেটিভ, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর সেম সাইন, তাহলে এইটা হচ্ছে আমার পজিটিভ নাম্বার। তা ফার্স্ট পজিটিভ রেশনাল নাম্বার কত? -3/-5। তারপরে চলে আসছি 4-এ, +3/+5, তাহলে এইটা তো দুটোই পজিটিভ, বোথ নেগেটিভ, দুটোই পজিটিভ রেশনাল নাম্বার। সেকেন্ড পজিটিভ রেশনাল নাম্বার হিসেবে পেলাম 3/5। তারপর এখানে চলে আসছি 0 তো আসবে না, আর -13/3, এটাও বোথ নেগেটিভ, তো সুতরাং বোথ নেগেটিভ অথবা বোথ পজিটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ রেশনাল নাম্বার। তো নেক্সট থার্ড পজিটিভ রেশনাল নাম্বার পেলাম -13/-3, আর বাকিগুলো নেই। তাহলে এবার নেগেটিভ রেশনাল নাম্বার কোনগুলো হবে? যাদের নিউমারেটর ডিনোমিনেটরের সাইন আলাদা আলাদা। যদি নিউমারেটর পজিটিভ হয় তো ডিনোমিনেটর নেগেটিভ হবে, আর যদি ডিনোমিনেটর পজিটিভ হয় তো নিউমারেটর নেগেটিভ হবে। তা প্রথমে কি আছে? নিউমারেটর -3/+5, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে এইটা আমার নেগেটিভ রেশনাল নাম্বার। তো ফার্স্ট নেগেটিভ রেশনাল নাম্বার হিসেবে কাকে পেলাম? -3/5। সেকেন্ড কি আছে? +3/-5, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর সাইন আলাদা আলাদা হলে তারা কী হবে? নেগেটিভ রেশনাল নাম্বার হবে। অর্থাৎ সেকেন্ড নেগেটিভ রেশনাল নাম্বার হিসেবে কাকে পেলাম? +3/-5কে। তারপরে চলে আসলাম 3rd, এখানে নিউমারেটর ডিনোমিনেটর দুটোই সেম সাইন, এটা পজিটিভ, এটা ছেড়ে দিলাম, এটা নিয়ে অলরেডি আমাদের সলভ হয়ে গেছে। এটা +3/+5, এটাও বোথ পজিটিভও আমাদের কালেক্ট করা হয়ে গেছে। এবার আসলো 0, আপাতত একে ছেড়ে দিচ্ছি। তারপরে আসলো নিউমারেটর নেগেটিভ, ডিনোমিনেটর বোথ নেগেটিভ, অর্থাৎ বোথ নেগেটিভ মানে পজিটিভ, ওটা অলরেডি নেওয়া হয়ে গেছে। এরপরে চলে আসছি 7-এ, +15/-8, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর সাইন আলাদা, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ রেশনাল নাম্বার। তাহলে এরপরে আমাদের ফোর্থ নেগেটিভ রেশনাল নাম্বার হিসেবে কাকে পেলাম? +15/-18। তারপরে চলে আসছি 8-এ, -15/+8, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর সাইন আলাদা, একটা নেগেটিভ তো একটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ রেশনাল নাম্বার। তো এবার তার লাস্ট নেগেটিভ রেশনাল নাম্বার হিসেবে -15/8 পেলাম। তাই এখানে উপরে 3 আর এখানে 4 আর 3 7 হয়ে গেল, কিন্তু এখানে দিয়েছে 8টা, তাহলে একটা কোথায় রয়ে গেল? সেই একটা যেটা রয়ে গেল সেটা হচ্ছে 0। তাই 0কে আমি পজিটিভ রেশনাল নাম্বারও কালেকশানে নেই, আর 0কে নেগেটিভ রেশনাল নাম্বারও নেই। তো কেন? তাহলে 0টা কোথায় গেল? তা 0 এমন একটা নাম্বার যেটা নেগেটিভও নয় পজিটিভও নয়। কী করে সেরকম সম্ভব হয় যে একটা 0 পজিটিভও নয় নেগেটিভও নয়? তাই 0-র পজিশানটা কোথায়? 0-র পজিশানটা হচ্ছে আমি যদি ইন্টিজার লাইনে চলে যাই, তাহলে আমি 0 পার করে যখন 1-এ আসবো, সাপোজ আমার দুটো হ্যান্ড, রাইট হ্যান্ড সাইড ইজ পজিটিভ, আমার রাইট হ্যান্ডে 5টা ফিঙ্গার আর লেফট হ্যান্ড সাইডে 5টা ফিঙ্গার, লেফট আর রাইটের মধ্যেখানে 0। তা 0 পার করে যখন আমি রাইট হ্যান্ড সাইডে আসছি, তা আমার ফার্স্ট ফিঙ্গারটা হবে +1। 0 পার করে যখন আমি লেফট হ্যান্ডে আসবো, ফার্স্ট ফিঙ্গার হবে -1। এই লেফট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গার -1 আর রাইট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গার +1, এর মধ্যেখানে হচ্ছে 0। তার মানে 0 এমন একটা পজিশনে আছে যেখান থেকে পজিটিভও শুরু হয় না নেগেটিভও শুরু হয় না। পজিটিভ কোথায় থেকে শুরু হয়? 0 পার করে যখন রাইট সাইডে আসবো তখন ফার্স্ট +1 পাবো, আবার 0 পার করে যখন লেফটে যাব ফার্স্ট -1 পাবো। তার -1 আর +1-এর মধ্যেখানে 0, অর্থাৎ 0 নেগেটিভও নয় পজিটিভও নয়। তাই যার জন্য 0 এই আমাদের এইখানে 0 কোনো প্লেস পাইনি। The 0 is neither positive nor negative. 0 একমাত্র নাম্বার যার সঙ্গে নেগেটিভও নয় পজিটিভও নয়। কেন এরকম? 0 পার করে যখন আমি রাইটে আসবো ফার্স্ট পজিটিভ নাম্বার পাবো। 0 পার করে যখন +1 থেকে আগে আসবো 0 থেকে আবার পার করে নেগেটিভে আসবো, তারপরে -1 পাবো। তা সুতরাং 0 এই লিস্টে আসবে না। তা আমাদের এখান থেকে কী পেলাম? পজিটিভ আর নেগেটিভ, যদি নিউমারেটর ডিনোমিনেটরে সাইন সেম না হয় তাহলে নেগেটিভ, আর যদি সেম হয় তাহলে বোথ পজিটিভ বা বোথ নেগেটিভ হলে পজিটিভ।
ফাইন্ড 3 রেশনাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু 3/5 3/5 এ তিনটে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পাবে। তো ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার কাকে বলে? 2 or more rational numbers are called equivalent rational number if they have same value. The 3 rational number of 3 equivalent rational number of 3/5 পেতে গেলে কি করতে হবে? এখানে 3/5 লিখলাম, ইকুয়াল টু সাইন দিলাম, প্রথমে 3/5 কে ইন্টু 2 করলাম, তারপরে আবার ইকুয়াল টু সাইন দিয়ে ইন্টু 3 করলাম, আবার ইকুয়াল টু সাইন দিয়ে ইন্টু 4 করলাম। নেক্সট স্টেপে কী করবো? 3 into 2 থেকে 6 নিউমেটারে 6 পেলাম, 5 into 2 থেকে ডিনোমিনেটরে 10 পেলাম। এখান থেকে 3 into 3 করে 9, ডিনোমিনেটরে 5 into 3 করে 15, এখানে 3 into 4 করে 12 আর ডিনোমিনেটরে 5 into 4 করে 20। অর্থাৎ ইকুয়াল টু সাইন সব কটা নাম্বার আছে, 3/5 ইকুয়াল টু 6/10 ইকুয়াল টু 9/15 ইকুয়াল টু 12/20। সুতরাং এই 6/10, 9/15 অ্যান্ড 12/20 হচ্ছে আমার 3 রিকোয়ার্ড 3 ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস অফ 3/5। যদি আরেকটা বলতো যে ফাইন্ড 4 রেশনাল ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, তাহলে 3 into 5 into 5 বলে আরেকটা এখানে ইকুয়াল টু সাইন দিয়ে আরেকটা নাম্বার এসে যেত। কিন্তু যেহেতু 3 বলেছে, আমরা তিনটে আলাদা নাম্বার পেয়ে গেছি। প্রথমটা ইন্টু 2, পরেরটা ইন্টু 3, পরেরটা ইন্টু 4 করে তিনটে নাম্বার পেয়ে গেছি। রাইট 3 রেশনাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু +4 ওভার -7। তার +4 ওভার -7-এ প্রথম এটাকে ইন্টু 2, পরেরটা ইন্টু 3, পরেরটা ইন্টু 4, আর যদি 4 বলতো তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে ইন্টু 5 করতাম। আপাতত যেহেতু তিনটে বলেছে, তিনটে পেয়ে গেছি আমি, তার জন্য এবার 4 into 2 করে 8, আর নিচে -7 into 2 মানে 7 into 2 করে 14। আর যেহেতু একটা নেগেটিভকে একটা পজিটিভ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই প্রোডাক্টের আগে নেগেটিভ সাইন, অর্থাৎ 7 into 2 করে 14, আর 14-এর আগে নেগেটিভ সাইন। 4 into 3 করে 12, আর 7 into 3 করে 21, আর 20 যেহেতু সাইন সেম নেই তাই 21-এর আগে নেগেটিভ সাইন। এইভাবে আমি তিনটে নাম্বার পেলাম। এর আর 3 ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার অফ 4 ওভার -7। Find 3 rational number equivalent to -5 over +9. তার 3 equivalent rational -5, তো প্রথমে এটা ইন্টু 2, ইন্টু 3, ইন্টু 4, আরেকটা যদি বলতো 4, তাহলে ইন্টু 5 করে দিতাম। আপাতত তিনটে বলেছি তাই এখানে স্টপ করে দিয়েছি। নিউমেটারে প্রোডাক্ট করে ডিনোমিনেটরে লিখলাম, ডিনোমিনেটারে প্রোডাক্ট করে ডিনোমিনেটরে লিখলাম। এইভাবে তিনটে নাম্বার পেলাম। এই তিনটেই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। -10 ওভার +18, -15 ওভার +27, অ্যান্ড -20 ওভার +36 are the required equivalent rational number. তারপরে ইকুইভ্যালেন্ট, তারপরে এখানে ফাইন্ড 3 ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার অফ 8 ওভার -15, ইন্টু 2, ইন্টু 3, ইন্টু 4 করে তিনটে করলাম। বা প্রোডাক্ট মাল্টিপ্লাই করে নিউমেটারে প্রোডাক্ট নিয়ে নিউমেটারে লিখলাম, ডিনোমিনেটর প্রোডাক্ট নিয়ে ডিনোমিনেটরে লিখলাম। যে তিনটে নাম্বার পেলাম, এরাই তিনটে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং আর নট রেশনাল নাম্বার? এই কটা নাম্বারের মধ্যে 1, 2, 3, 5টা নাম্বার দিয়েছে। 5টা নাম্বারের মধ্যে বলতে হবে কোনটা রেশনাল নাম্বার নয়, কোনটা রেশনাল নাম্বার নয়। তো কোনটা রেশনাল নাম্বার নয়, তো -3টা কি? একটা ইন্টিজার। তাই ইন্টিজারকে আমি জানি যে কোনো ইন্টিজারকে ডিনোমিনেটরে 1 দিলে রেশনাল নাম্বারের ফর্মে চলে আসবে। সুতরাং আমি বলতে পারি যে -3 ইজ একটা ইন্টিজার। আমি জানি 0 নিচে 0 ছাড়া যে কোনো একটা নাম্বার দিলে তাকে আমি ইন্টিজার ফর্মে কনভার্ট করতে পারি, তাই 0টাও একটা রেশনাল নাম্বার। এবার হচ্ছে 0 ওভার 4, 0কে 4 দিয়ে ডিভাইড করলে আমি 0কে ফিরে পাবো, তাই 0 ওভার 4 এটাও একটা রেশনাল নাম্বার। এবার এখানে চলে আসছি 8 ওভার 0, 8কে 0 দিয়ে ডিভাইড, এইটা রেশনাল নাম্বার নয়। কেন? রেশনাল নাম্বারের ডেফিনেশনে লেখা আছে ডিনোমিনেটর শুড নট বি ইকুয়াল টু 0, কিন্তু এখানে 8কে 0 দিয়ে ডিভাইড করছে, এটা রেশনাল নাম্বার নয়। তাহলে 0কে 8 দিয়ে ডিভাইড সেটা হবে, সেটা রেশনাল নাম্বার, কিন্তু 8কে 0 দিয়ে ডিভাইড এটা রেশনাল নাম্বার নয়। অর্থাৎ যদি কোনো রেশনাল নাম্বার এরকম থাকে যার রেশনাল নাম্বারের ফর্মে আছে a ওভার b এর ফর্মে আছে, আর b ইজ ইকুয়াল টু 0, তাহলে সেটা রেশনাল নাম্বার নয়। অর্থাৎ এখানে 8কে 0 দিয়ে ডিভাইড করতেই পারবো না। যদি যে ডিভিশনই হবে না, তার কোশ্চেনটা আসবে কোথা থেকে? যখন আগে আমি a-কে b দিয়ে ভাগ করতে পারবো, তারপরে তো ভাগফল আসবে। তো 8কে 0 দিয়ে ডিভাইড করতেই পারবো না, তার সুতরাং এইটা রেশনাল নাম্বার নয়। 0কে 0 দিয়ে ডিভাইড, এটাও পারবো না। 0কে 0 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট কত হবে জানি না, তাই যখন যে ডিভিশনই হবে না, তা সেটা রেশনাল নাম্বার হিসেবে কাউন্ট হবে না। তাহলে এখানে উইচ অফ দ্য ফলোইং আর নট রেশনাল নাম্বার, সেই রেশনাল নাম্বার যার ডিনোমিনেটরে 0 আছে, অর্থাৎ 8 ওভার 0 আর 0 ওভার 0, এরা রেশনাল নাম্বার নয়।
the express each of the following integers as the rational number with denominator 7 কয়েকটা ইন্টিজার দিয়েছে এটাকে রেশনাল নাম্বারে ফর্ম কনভার্ট করতে হবে আর তারপরে এমনভাবে যাতে ডিনোমিনেটরে 7 পাওয়া যায় তা কি করে পাবো 5 একটা ইন্টিজারকে আগে রেশনাল নাম্বারে কনভার্ট করতে গেলে ডিনোমিনেটরে 1 আনতে হবে 5/1 তারপরে ডিনোমিনেটর 1 into 7 তো 5 into 7 ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পাবো এখান থেকে 5 into 7 থেকে 35 আর 1 into 7 থেকে 7 অর্থাৎ 35/7 হচ্ছে আমার ইন্টিজার ফর্ম একে রেশনাল নাম্বারের ফর্মে কনভার্ট করলাম আর ডিনোমিনেটরে 7 পেলাম নেগেটিভ 8 ইন্টিজার ফর্মে আছে আগে ইন্টিজার ফর্মকে ডিনোমিনেটরে 1 দিয়ে রেশনাল নাম্বারের ফর্মে আনবো তারপরে ডিনোমিনেটর 1 into 7 করব আর তারপরে ন্যাচুরালি সেই 7 দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব যাতে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয় আর এরপরে 8 into 7 থেকে 56 আর যেহেতু দুজনের সাইন সেম নয় 56 এর আগে মাইনাসের সাইন আর 1 into 7 থেকে 7 এইভাবে তারপরে নেক্সট জিরো ইন্টিজার ফর্মে আছে জিরোকে প্রথমে ডিনোমিনেটরে 1 দিলাম 1 দিয়ে রেশনাল নাম্বারের ফর্মে কনভার্ট করলাম তারপরে 1 into 7 0 into 7 আর জিরোকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলেও জিরোই হবে তার উপরে নিউমেরেটরে 0 আর ডিনোমিনেটরে 1 into 7 অর্থাৎ 0/7 হচ্ছে আমার এখানে রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর 7 নেগেটিভ 16 ইন্টিজার ফর্মে আছে তাই ইন্টিজার ফর্মকে প্রথমে ডিনোমিনেটরে 1 দিয়ে রেশনাল নাম্বারের ফর্মে আনলাম 1 into 7 করলাম নেগেটিভ 16 into 7 তারপরে এখান নিউমেরেটরে পেলাম 112 নেগেটিভ 112 আর ডিনোমিনেটর 7 এই হচ্ছে আমার ফর্মে 7কে প্রথমে ইন্টিজার 7কে প্রথমে ডিনোমিনেটরে 1 দিয়ে রেশনাল নাম্বারে কনভার্ট করলাম রেশনাল নাম্বার ডিনোমিনেটর 1 into 7 নিউমেরেটর into 7 করে এখান থেকে পেলাম 49/7 তো এখানে হচ্ছে আমার অ্যান্সার তো এখান থেকে আমি কি পড়লাম এখানে ইন্টিজার দিয়েছে ইন্টিজারগুলোকে প্রথমে আমাকে 1 দিয়ে ডিনোমিনেটরে 1 দিয়ে রেশনাল নাম্বারে কনভার্ট করব তারপরে ডিনোমিনেটর 1 into 7 করব সেই 7 দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব করে যেটা পাবো সেটা আমার অ্যান্সার negative express negative 3/5 as a rational number with denominator 20 এবার ডিনোমিনেটরকে 20 কে কনভার্ট করতে হবে তা কি করে করব সেটা দেখছি the express so 1 the given denominator is 5 and required denominator is 20 অর্থাৎ 5 কে 20 করতে হবে 5 কে 20 করতে গেলে কি দরকার into 4 তাহলে আমি ডিনোমিনেটর যেহেতু ডিনোমিনেটর করবে তাই 5 into 4 করলাম সেই 4 কে দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমার ব্যালেন্সটা সেম থাকে যে নাম্বারকে দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব সেই নাম্বারকে দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব অথবা যে নাম্বার দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব সেম নাম্বার দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব এবং নাম্বারটা শুধু 0 ছাড়া যে কোনো নাম্বার তো 5 into 4 3 into 4 থেকে 12/20 এটা আমার অ্যান্সার হলো তো এক্সপ্রেস 3/5 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর নেগেটিভ 20 এখন কি আছে আমার ডিনোমিনেটর পজিটিভ 20 কি করতে হবে এখন ডিনোমিনেটর কত পজিটিভ 5 কি করতে হবে 5 কে 20 করতে হবে আবার তারপর পজিটিভকে আবার নেগেটিভ করতে হবে দুটো কাজ আছে এক তো 5 কে 20 করার জন্য into 4 তারপরে পজিটিভ 5 কে নেগেটিভ 5 করার জন্য আবার ওই 4 এর আগে একটা মাইনাস সাইন দিতে হবে তাহলে এখানে 5 কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করব তো প্রথমে 5 কে 20 করতে গেলে into 4 আর পজিটিভ 5 কে নেগেটিভ 5 করার জন্য ওটাকে 4 এর আগে একটা নেগেটিভ সাইন অর্থাৎ 5 into নেগেটিভ 4 তো কত হলো 5 into 4 এর থেকে 20 আর যেহেতু দুজনের সাইন সেম নয় a into b এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ তাই প্রোডাক্টের আগে নেগেটিভ সাইন সিমিলারলি নেগেটিভ 4 কে দিয়ে উপরে মাল্টিপ্লাই করব 3 into 4 থেকে 12 আর যেহেতু a into a আর b এর সাইন সেম নয় তাই প্রোডাক্টের আগে মাইনাসের সাইন তাহলে আমার কত হলো নেগেটিভ 12/-20 হচ্ছে আমার অ্যান্সার তো এখান থেকে কি বুঝলাম প্রথমে যদি আমার যদি সাইন পজিটিভ থেকে নেগেটিভ থাকে তাহলে আমাকে দুটোভাবে ভাগতে হবে একটা সাইন আর একটা কোন নাম্বারকে দিয়ে মাল্টিপ্লাই করলে 5 কে 20 করতে পারবো express 3/5 as a rational number with denominator 45 তো এখানে ডিনোমিনেটর এখানে given denominator কত 5 আর required denominator কত 45 5 কে 45 করতে গেলে কি করতে হবে into 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাই 5 into 9 আর সেই 9 দিয়ে নিউমেরেটরকে মাল্টিপ্লাই করতে হবে করে কত পেলাম 3 into 9 থেকে 27 5 into 9 থেকে 45 তার ডিনোমিনেটর যেখানে 5 ছিল সেখানে আমার এসে গেল 45 তাই এইভাবে এটা রিকোয়ার্ড রেশনাল নাম্বার ইকুয়াল টু 27/45 এগুলোকে আবার ব্যাক করেও আসা যায় যদি 27কে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম 9 দিয়ে ডিভাইড করলে আবার 3/5 ফিরে আসতে পারবো express 3/5 as a rational number with denominator 25 5 কে 25 করতে হবে 5 কে 25 করতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে into 5 তাই 5 into 5 3 into 5 করে 15/25 হচ্ছে আমার রিকোয়ার্ড রেশনাল নাম্বার
3/5 কে রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর 35 করতে হবে, অর্থাৎ 5 কে 35 করার জন্য ইন্টু 7 আর পজিটিভ 5 কে নেগেটিভ 35 করার জন্য 7-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ 5 কে মাল্টিপ্লাই করতে হবে নেগেটিভ 7 দিয়ে। তাই নেগেটিভ 5 ইন্টু 7 থেকে 35, আর যেহেতু দুজনের সাইন সেম নয় 35-এর আগে নেগেটিভ সাইন এসে গেল, তাহলে আমার পজিটিভ ডিনোমিনেটর নেগেটিভ ডিনোমিনেটরে কনভার্ট হয়ে গেল, আর 5টাও 35 হয়ে গেল। সেম নেগেটিভ 7 দিয়ে নিউমিনেটরকেও মাল্টিপ্লাই করতে হবে, কত হবে 3 ইন্টু 7 থেকে 21, আর যেহেতু সাইন দুজনের সেম নয় তাই 21-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ 21 ওভার নেগেটিভ 35 হচ্ছে আমার রিকোয়ার্ড রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর নেগেটিভ 35। Express 4/7 as a rational number with numerator, express 4/7 কে rational with numerator একবার 12, একবার নেগেটিভ 12, একবার নেগেটিভ 16, এইভাবে বারবার চেঞ্জ করতে হবে। তা কাকে করতে হবে? উইথ নিউমারেটর। তো এইগুলো কাকে করেছিলাম? এটাও তো আচ্ছা, নিউমারেটর মানে 4কে চেঞ্জ করতে হবে। তো 4কে প্রথমে ফার্স্ট কেসে কী আছে, 4কে পজিটিভ 12 করতে হবে, অর্থাৎ 4কে 12 করার জন্য ইন্টু 3, তাই 4 ইন্টু 3 ডিনোমিনেটরের নাম্বারটাকে ইন্টু 3 করলাম, 4 ইন্টু 3 7 ইন্টু 3 করে 4 ইন্টু 3 থেকে 12 আর 7 ইন্টু 3 থেকে 21, 12 ওভার 21 আমার রিকোয়ার্ড রেশনাল নাম্বার উইথ, এখানে নিউমারেটর 4কে নিউমারেটর 12-এ রিপ্লেস করে দিলাম। এবারে বলছে নেগেটিভ 12, অর্থাৎ পজিটিভ 4কে প্রথমে পজিটিভ 4কে 12 করতে হবে, 4কে 12 করতে গেলে ইন্টু 3, আর পজিটিভ 4কে পজিটিভ নিউমারেটরকে নেগেটিভ নিউমারেটর করার জন্য 3-এর আগে মাইনাসের সাইন, তাহলে এখান থেকে এই অবধি, আর সেই নেগেটিভ 3 দিয়ে ডিনোমিনেটর নাম্বারকেও মাল্টিপ্লাই করতে হবে। তা 4 ইন্টু 3 থেকে 12, আর 12 যেহেতু দুজনের সাইন সেম নয় তাই একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই প্রোডাক্টের আগে নেগেটিভ সাইন। এখানে 7 ইন্টু 3 থেকে 21, আর যেহেতু দুজনের সাইন সেম নয় 21-এর আগে মাইনাসের সাইন, তাহলে পজিটিভ 4 বা পজিটিভ 7টা রিপ্লেস হয়ে নতুন কত হলো নেগেটিভ 12 ওভার নেগেটিভ 21। এইভাবে নিউমারেটরটাকে আমি রিপ্লেস করে দিলাম নেগেটিভ 12 দিয়ে। নেক্সট আমাকে নেগেটিভ 16 করতে হবে। তা 4কে এক তো পজিটিভ নিউমারেটরকে 4কে 16 করতে হবে, 4কে 16 করতে গেলে ইন্টু 4, আর তারপরে পজিটিভ নিউমারেটরকে নেগেটিভ নিউমারেটর করতে হবে, তাই 4-এর আগে মাইনাসের সাইন। তাই আমি 4কে মাল্টিপ্লাই করবো নেগেটিভ 4 দিয়ে, তাই 4 ইন্টু 4 থেকে 16, আর যেহেতু দুজনের সাইন সেম নয় 16-এর আগে নেগেটিভ সাইন, ডিনোমিনেটর নেগেটিভ 4 ইন্টু 7 ইন্টু 4 থেকে 28, আর যেহেতু দুজনের সাইন সেম নয় 28-এর আগে নেগেটিভ সাইন। এইবার নেক্সট হচ্ছে আমাকে কী করতে হবে, নেগেটিভ 20 করতে হবে, পজিটিভ নিউমারেটর 4কে নেগেটিভ 20 করতে হবে, 4কে 20 করার জন্য ইন্টু 5, আর পজিটিভ নিউমারেটরকে নেগেটিভ নিউমারেটর কনভার্ট করার জন্য সেই 5-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ 4কে মাল্টিপ্লাই করতে হবে নেগেটিভ 5 দিয়ে। তা 4 ইন্টু 5 থেকে 20, আর দুজনের সাইন সেম নয় 20-এর আগে নেগেটিভ সাইন, ডিনোমিনেটরও তাই 75 থেকে 35, আর যেহেতু দুজনের সাইন সেম নয় 35-এর আগে মাইনাসের সাইন, তাই নেগেটিভ 20 ওভার নেগেটিভ 35 আমার কনভার্ট হয়ে গেল। তো পজিটিভ নিউমারেটর 4কে নেগেটিভ নিউমারেটর 20-তে কনভার্ট করে দিলাম। এবার তারপরে হচ্ছে 4কে 20, তো এটা তো পজিটিভ, 4কে 20 করার জন্য ইন্টু 5, তাহলে 4 ইন্টু 5 7 ইন্টু 5 থেকে 20 ওভার 35, এটা আমার এটা কনভার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে কি বুঝলাম, তাই প্রথমে নাম্বারটা বুঝতে হবে, তাই এখানে আমাকে যে কটা দিয়েছে স্মলার নাম্বারকে স্মলার নিউমারেটরকে গ্রেটার নিউমারেটরে কনভার্ট করতে হবে, তাই সব ক্ষেত্রে মাল্টিপ্লাই করলাম। যদি উল্টোটা হতো, যদি গ্রেটার দিয়ে স্মলার চাইতো তাহলে ডিভিশন করতাম। তো ছোট 4কে 12 করতে হবে তাই মাল্টিপ্লাই, কিন্তু 12কে 4 করতে গেলে ডিভিশন। তা ফাইন্ড এক্স সাচ দ্যাট নেগেটিভ 2/3 ইকুয়াল টু 6/x। তার নেগেটিভ, তাই যখনই নেগেটিভের সাইন এই ধরনের ইকুয়েশনে, এই ধরনের সিচুয়েশানে নেগেটিভ সাইন যদি নিউমারেটরের আগে না থাকে বা ডিনোমিনেটরে না থাকে, কোথায় থাকবে, যে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যখানে যে লাইন, সেই লাইনের প্যারালাল, তাহলে সেইখান থেকে সাইনটা নেগেটিভ সাইনটা শিফট করে নিউমারেটরের আগে দিয়ে দিলাম। তা আমি এখানে প্রথম কি করলাম, এখানে নেগেটিভ সাইন কোথায় দেওয়া হয়েছিল, আমার 2 আর 3 এর মধ্যখানে যে ডিভিশন লাইন, সেই ডিভিশন লাইনে প্যারালালে আমি প্রথম স্টেপ কি করলাম, এই নেগেটিভ সাইনটা এখান থেকে শিফট করে নিউমারেটরের আগে দিয়ে দিলাম। তো নেগেটিভ 2 ওভার পজিটিভ 3 ইকুয়াল টু 6/x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশনে যে সেইটা ক্রস মাল্টিপ্লিকেশন আগে করব যেখানে আমি এক্সকে পাচ্ছি, তাই এখানে
-2x ইকুয়াল টু, আর একদিকে এই রিমেনিং নাম্বার 3 ইন্টু 6 অর্থাৎ 18, -2x ইকুয়াল টু 18, এক্সের ভ্যালু কত হবে, 18কে -2 দিয়ে ডিভাইড করব, তার 18কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 9, আর যেহেতু দুজনের সাইন সেম নয়, একটা নেগেটিভ একটা পজিটিভ একে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করেছি, তাই কোশেন্টের আগে মাইনাসের সাইন। 18কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 9, আর যেহেতু সাইন দুজনের সেম নয়, তাই 9 এর আগে মাইনাসের সাইন, তো -x ইকুয়াল টু মাইনাস সাইন, হেন্স x ইকুয়াল টু মাইনাস সাইন। ফাইন্ড x such that 7/-4 ইকুয়াল টু x/8। তা আমি সেই মাল্টিপ্লিকেশনটা ক্রস মাল্টিপ্লিকেশনের মধ্যে a/b ইকুয়াল টু c/d এর মধ্যে প্রথম নিয়ম হচ্ছে যে ফার্স্ট ফ্র্যাকশনের বা ফার্স্ট র্যাশনাল নিউমারেটরের সাথে সেকেন্ড র্যাশনাল নাম্বারের ডিনোমিনেটর, কিন্তু এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আমি চেঞ্জ করতে পারি, আমার অপশান নেই, আমার উপরে অপশান আছে, আমি এইটা করব না উল্টা করব, আমি a/b a ইন্টু d করতে পারি অথবা b ইন্টু c করতে পারি, যেটা আমার সুবিধা হবে সেটা আমি আগে করব। তা আমার কোনটা সুবিধা, যেখানে আমি এক্সকে পাবো সেটা আমি আগে করব। সুতরাং আমি এখানে আমি কি দেখছি, 7 ইন্টু 8 করলে 7 ইন্টু 8টা লেফটে আসবে আর -4 ইন্টু এক্সটা রাইটে আসবে, কিন্তু আমি সেটা চাইছি না, আমি এক্সকে লেফটে চাইছি। তার জন্য আমাকে কি করতে হবে, -4 ইন্টু এক্সটাকে আমাকে আগে করতে হবে, -4 ইন্টু এক্স করে দিলাম আর রিমেনিং নাম্বারস করে পরে করলাম। এই ক্ষেত্রে এক্সটাকে আমি লেফট সাইডে পেলাম আর ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন। এবার এক্স এর ভ্যালু এখানে ফাইন্ড এক্স এর ভ্যালু চেয়েছে, তাই এক্স এর ভ্যালু পেতে গেলে এক্স এর যে কোএফিশিয়েন্ট -4 তাকে আমি 7 ইন্টু 8কে দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 7 ইন্টু 8 ডিভাইডেড বাই -4। কেন এরকম করবো, এক্স এর ভ্যালু তখনই পাবো যখন ইকুয়াল টু সাইনের লেফটে এক্স রাখা আর রাইটে রিমেনিং নাম্বার। এবার এগুলোকে সলভ করলে পাবো। এইবার এখানে কি হবে, এখানে 7কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো আর 7কে 8 দিয়ে ডিভাইড করতে পারবো, এই দুটো অপশন আছে। আরেকটা অপশান আছে 7 ইন্টু 8 করে মাল্টিপ্লাই করে তাকে 4 দিয়ে ডিভাইড করা। এই অপশানটা আমি কেন করব, যখন আমি ডিভিশন করব তখন আমি মাল্টিপ্লিকেশন কেন করব, যাকে ভাঙবো তাকে জুড়বো কেন, যাকে জুড়বো তাকে ভাঙবো কেন, তো যাকে মাল্টিপ্লাই করব তাকে পরে ডিভাইড করব কেন, যাকে ডিভাইডই করতে হবে তাকে মাল্টিপ্লাই করব কেন, এই জিনিসগুলো ভাবতে হবে। তো এখানে আমার নেক্সট অপশান কি আছে, আমি এই নেগেটিভ সাইনটাকে এখানে আমি জানি যে 7কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো না, কিন্তু 8কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই নিউমারেটরে একটা এমন নাম্বার আছে যাকে ডিনোমিনেটরে ডিভাইড করতে পারবো, সেটা হচ্ছে 8। আর নিউমারেটরই একটা এমন নাম্বার আছে যাকে আমি ডিনোমিনেটরের নাম্বার দিয়ে ডিভাইড করতাম না, সেটা হচ্ছে 7। তাহলে নিউমারেটরে যখন দু ধরনের নাম্বার আছে, একটা আমার একটাকে দিয়ে ডিভাইড হবে, একটা ডিভাইড হবে না, যেটা ডিভাইড হবে না তাকে সেপারেট করে দেবো, তাই নেগেটিভ 7কে সেপারেট করে দিলাম। এবার যখন নেগেটিভ সাইনটা থাকবে তখন যখন 7টাকে 8/4টাকে একটা চেঞ্জ ডিভিশন হবে, কিন্তু 7-এ ডিভিশন হবে না, 7টা থাকবে, অর্থাৎ নেক্সট স্টেপ অবধি 7 থাকবে, তাই এই মাইনাসের সাইনটা ডিনোমিনেটর থেকে শিফট করে 7-এর আগে দিয়ে দিলাম আর করে দিয়ে একটা নতুন ফ্র্যাকশন করলাম 8/4। এবার 8কে 4 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, আর নেগেটিভ 7 ইন্টু 2 করে -14, তারপর এক্স ইকুয়াল টু -14 পেলাম। এই স্টেপটা একবার বুঝিয়ে দিচ্ছি, কেন এটা আমাকে খুব হেল্পফুল হবে। এটা আমাকে 7 ইন্টু 8 করে আমাকে মাল্টিপ্লাই করতে হবে না। মাল্টিপ্লাই করার জন্য করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে কম্পেয়ার করতে হবে, আমাকে ভাবতে হবে যে নিউমারেটরে আমার আছে 7 আর ডিনোমিনেটরে 4। আমি যদি একটা ফ্র্যাকশন করি 7/4, তাতে কি আমি কোনো ডিভিশন হবে না, তাহলে 7কে দিয়ে 4কে দিয়ে ডিভাইড করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, 7কে সেপারেট করে দেবো, 1 নম্বর। 2 নম্বর, 8কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো, হ্যাঁ পারবো, তাহলে আমার একটা ফ্র্যাকশন কি তৈরি করতে হবে, নিউমারেটরে 8 ডিনোমিনেটরে 4। এবার এটাতে করে দিলাম নিউমারেটরে 8 ডিনোমিনেটরে 4। নেগেটিভ সাইনটা কি করব, নেগেটিভ সাইনটা যে নাম্বারটা থাকবে তার আগে লিখে দিলাম, কেন নেগেটিভ সাইন সবসময় শিফট করা যায়, যেখানে অ্যাটাচ আছে সেখানেই থাকবে, তার কোনো মানে নেই। সাপোজ আমার জামায় 2টো পকেট আছে, প্যান্টে 3টে পকেট আছে, টোটাল 5টা পকেট, আর আমার কাছে 100 টাকা নোট আছে, তাহলে আমার কাছে অপশান কি রইল, আমি 5টা পকেটের মধ্যে যে কোনো একটা পকেটে সেই 100 টাকা নোট রাখতে পারি, শুধু রেখে দিলাম, ওই পকেট থেকে আর শিফট করতে হবে তা তো নয়। আমি জামার পকেট থেকে বার করে প্যান্টের পকেটে রাখতে পারি, প্যান্টের পকেট থেকে বার করে রাইট সাইডের পকেটে রাখতে পারি, লেফট সাইডের পকেটে রাখতে পারি, যে কোনো একটা 100 টাকার নোট আর 5খানা পকেট। এবার আমি ঠিক করবো যে আমি কোন পকেটে
রাখবো এবং পরে চেঞ্জও করতে পারি। তার নেগেটিভ সাইনও তাই, নেগেটিভ সাইন কোনো জায়গায় অ্যাটাচ আছে মানে সেখানেই থাকবে, তার কোনো মানে নেই, সেটা শিফট করতে পারি। আর শিফটটা কীভাবে হবে, যেরকম আমার ঠিক মনে হবে। তা আমার কোনটা ঠিক মনে হবে, যে নাম্বারটা স্টে করবে, যেটা থাকবে নেগেটিভ সাইনটা তার আগে দিয়ে দেবো, আর যে নাম্বারে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে নতুন কোনো নাম্বার আসবে তার আগে দেবো না। তাই আমি এইখানে যার জন্য এই ডিনোমিনেটরের নেগেটিভ সাইনটা 7কে দিলাম, 7 থাকবে। আর 8/4কে একটা নতুন ফ্র্যাকশন করলাম, 8কে 4 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, আর নেগেটিভ 7 × 2 করে 14। ফাইন্ড এক্স সাচ দ্যাট 3/7 = x - -35। তো আমি সেই মাল্টিপ্লিকেশনের সেই কাজটা আগে করব যেখানে আমি এক্সকে লেফটে পাবো। তো এখানে হিসেব মতন আমাকে 3 × -35 করা উচিত, কিন্তু আমি এরকম করব না। কেন করব না, আলাদা করে তো কোনো জায়গায় রুলস এখানেই যে এটাকে আগে করতে হবে। অপশান আছে একটা, a × d = b × c, কিন্তু অপশানটা আমি সবসময় অ্যাকসেপ্ট করবো, তার কি মানে আছে, অপশানেরও তো অপশান থাকে। তো আমি অপশানটা এখানে 7 × x-টাকে আগে করলাম, যাতে এক্সটা লেফটে পাই। 7 × x, একবার রিমেনিং নাম্বারসে মাল্টিপ্লিকেশন করলাম, 3 × -35। এবার আমাকে কি দেখতে হবে, এক্সের ভ্যালু পেতে গেলে কি করতে হবে, রাইট হ্যান্ড নাম্বার 3 × -35কে ডিভাইড করতে হবে 7কে দিয়ে। এবার আমি যখন এবার সেটা তো বুঝলাম যে 3 × 35কে 7 দিয়ে অর্থাৎ নিউমারেটরে থাকবে 3 × 35, ডিনোমিনেটরে 7। এবার নেগেটিভ সাইনটা কি করব, নেগেটিভ সাইনটাকে শিফট করতে আমাকে দেখতে হবে নিউমারেটরে 3, ডিনোমিনেটরে 7। 3কে কি 7 দিয়ে ডিভাইড করতে পারবো না। তাহলে আর তারপরে অ্যানাদার সেকেন্ড নাম্বার কি আছে, 35। নিউমারেটরে 35, ডিনোমিনেটরে 7। 35কে কি 7 দিয়ে ডিভাইড করতে পারবো? হ্যাঁ পারবো। তো একটা নাম্বারের ক্ষেত্রে না পারবো না, একটা নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ পারবো। তা না পারবো না হ্যাঁ পারবো মধ্যে হ্যাঁ পারবো মানে সেখানে ডিভিশন হবে, একটা নতুন নাম্বার আসবে। তা সেখানে তাহলে নেগেটিভ সাইনটা কি করব, যে নাম্বারটা স্টেক থাকবে, যেটাকে ডিভাইড হবে না, তার নেগেটিভ সাইনটা শিফট করে তার কাছে নিয়ে যাব। তাই 35-এর আগে যে নেগেটিভ সাইনটা ছিল সেটাকে শিফট করে দিয়ে 3 এর আগে নিয়ে গেলাম। আর এরকম করে তার এখান থেকে 3 × -35টা এখন হয়ে গেল -3 × +35, আর ডিনোমিনেটরে 7। তাই এবার আমি কি করব, যেহেতু 3কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো না, 3কে সেপারেট করে দিলাম উইথ নেগেটিভ সাইন, -3 আর এটা 35/7। 35কে 7 দিয়ে ডিভাইড করে কত পেলাম, 5। আর -3 × 5 মানে 3 × 5 থেকে 15, আর যেহেতু দুজনের সাইন সেম নয় তাই প্রোডাক্টের আগে মাইনাসের সাইন, অর্থাৎ -15। হেন্স x = -15। তাহলে এখানে ডিভিশন, তাহলে এখান থেকে কী বুঝলাম, নেগেটিভ সাইন নিয়ে সবসময় ভাবতে হবে নেগেটিভ সাইনটা আমি কার কাছে শিফট করাবো কি না, এক তো শিফট করবো কি না, আর এক শিফট করলে কার কাছে দেবো এবং কেন দেবো। আর তারপরে যখন আমাকে ফ্র্যাকশনের ফর্মে হবে, এখানে আমার কী করা উচিত ছিল, 3 × 35 করে প্রোডাক্ট করে তাকে 7 দিয়ে ডিভাইড কেন করব, আমি তো এখানে চেঞ্জ তো আসবে, 35কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই এখান থেকেই আমি নিজের রাস্তাটাকে দুভাগে ভাগ করে নেব। দুভাগে কীভাবে ভাগ করব, যে নাম্বারটাকে নিউমারেটরে, যে নাম্বারটাকে ডিনোমিনেটরে ভাগ হবে না সেই নাম্বারটাকে সেপারেট করে নেব, আর যে নাম্বারে ভাগ হবে তার একটা সুইটেবল ফ্র্যাকশন ফর্ম করে নেব। তাই -3টাকে সেপারেট করে দিলাম, আর 35/7 অর্থাৎ একটা নতুন ফ্র্যাকশন ক্রিয়েট করলাম, আর করে নিউমারেটরে 35, ডিনোমিনেটরে 7, যেখানে ডিভিশন হবে। তো হ্যাঁ ডিভিশন হবে আর ডিভিশন হবে না, দুটোকে এরকমভাবে দুটোকে ভাগ করে দিলাম। তাহলে এতে করাতে আমার কী সুবিধা হলো, যে 3 × 35কে প্রোডাক্টে কনভার্ট করা হলো না। যাকে ভাঙবো তাকে জুড়বো কেন, যাকে জুড়বো তাকে ভাঙবো কেন, অর্থাৎ যাকে মাল্টিপ্লাই করব তাকে ডিভাইড করব কেন, আর যাকে ডিভাইড করব তাকে মাল্টিপ্লাই করব কেন। তো ফাইন্ড এক্স সাচ দ্যাট -48/x = 6। এখানে কী করতে হবে, হ্যাঁ এক্স। তা আমি কোন মাল্টিপ্লিকেশনটা আগে করবো যেখানে আমি এক্সকে পাচ্ছি, তা 6x = -48 ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন। এক্সের ভ্যালু কী হবে, -48কে যখন 6 দিয়ে ডিভাইড করতে পারবো। তার এবার 48কে 6 দিয়ে ডিভাইড করে পেলাম 8, আর যেহেতু দুজনের a-কে b দিয়ে ডিভাইড করেছি আর a এর b এর সাইন আলাদা, তাই কোশেন্টের আগে নেগেটিভ সাইন, তো -8 হচ্ছে আমার x = -8। ফাইন্ড x = 36/x = 3। তাই এখানে 3x = 36 আর x = 36কে 3 দিয়ে ডিভাইড করে 12, x = 12। ফাইন্ড x সাচ দ্যাট, এরকম করে দিয়েছে, -27 ওভার পজিটিভ x = 9। তাহলে 9x = -27 আর x = -27কে 9 দিয়ে ডিভাইড করে -3, x = -3। এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার 12/15 টু ইটস লোয়েস্ট টার্ম। তা 12/15 ইজ টু লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে। তাই এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার 12/15 টু ইটস লোয়েস্ট টার্ম।
তার টার্মস কাকে বলে। এই 12/15 একটা রেশনাল নাম্বার, যার 12 হচ্ছে নিউমারেটর আর 15 হচ্ছে ডিনোমিনেটর। এই 12 আর 15 নিউমারেটর ডিনোমিনেটরকে টার্মস বলা হয়। অর্থাৎ টার্মস অফ এ ফ্র্যাকশন কাকে বলে, সেই ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর। আর লোয়েস্ট কাকে বলে, তার রেশনাল নাম্বার দু রকমের হতে পারে। এমন একটা রেশনাল নাম্বার যার নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। কোনো কমন ফ্যাক্টর না থাকলে কী বলা হবে, সেই ফ্র্যাকশনটা নিজের লোয়েস্ট টার্মসে আছে। কিন্তু যদি দেখা যায় যে নিউমারেটর ডিনোমিনেটর এমন আছে যার মধ্যে একের বেশি কমন ফ্যাক্টরস আছে, তাহলে সেক্ষেত্রে তখন কি বলবো, যে সেই রেশনাল নাম্বারটা লোয়েস্ট টার্মসে নেই থাকলে না থাকলে করতে হবে। কীভাবে করতে হবে না, তার যে যদি তার মধ্যে এমন কোনো নাম্বার থাকে 1 ছাড়া, যেটা নিউমারেটরও আছে ডিনোমিনেটরও আছে, তাহলে সেটাকে রিমুভ করে দিতে হবে। তার জন্য আমাকে দেখতে হবে 12 ইকুয়াল টু কত। 12কে আমি লিখতে পারি 2 × 2 × 3, 2 × 2 × 2 × 2 4, 4 × 3 করে 12। তার 12কে রিপ্লেস করে তার জায়গায় নিউমারেটরে লিখলাম 2 × 2 × 3, ডিনোমিনেটরে 5কে লিখলাম 5 × 3। এইখানে এখন দেখছি যে নিউমারেটরে একটা 3, ডিনোমিনেটরে 3 কমন আছে। 3 এমন একটা নাম্বার যেটা নিউমারেটরও আছে ডিনোমিনেটর আছে, কত 12/15। তাহলে নেক্সট আমাকে কি করতে হবে, নিউমারেটর 3 ডিনোমিনেটর 3 রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিলে কি পাবো, নিউমারেটরে 2 × 2 পড়ে থাকবে, ডিনোমিনেটরে 5, 2 × 2 থেকে পেলাম 4 আর ডিনোমিনেটরে পেলাম 5, তার সুতরাং 4/5। তার 12/15 কে রিপ্লেস করে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার কি পেলাম 4/5। আর 4/5 দুটো পরপর নাম্বার, 2 কনজিকিউটিভ নাম্বার সবসময় কোপ্রাইম হয়, অর্থাৎ 4 আর 5 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। একেই বলে লোয়েস্ট টার্মসে কনভার্ট করা। এক্সপ্রেস একটা রেশনাল নাম্বার দেবে, যেটা রেশনাল নাম্বারে কোনো কমন ফ্যাক্টর থাকবে, সেই কমন ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করে তাকে সরিয়ে দেবো, নিউমারেটর থেকেও সরিয়ে দেবো, ডিনোমিনেটর থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পরে সেই পজিশন অবধি থাকবে যেখানে সেই নাম্বার অবধি এই প্রসেসটা কন্টিনিউ করবো যতক্ষণ না সমস্ত কমন ফ্যাক্টরসগুলো রিমুভ না হয়ে যাচ্ছে। করে যেখানে শুধু এমন থাকবে যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। হেন দ্য লোয়েস্ট টার্মস অফ 12/15 ইজ 4/5। কেন 4 আর 5 দুটো পরপর নাম্বার সবসময় কনজিকিউটিভ। তাই এখান থেকে কী বুঝলাম, লোয়েস্ট টার্মসের মধ্যে যে ওর এমন রেশনাল নাম্বারগুলো দেবে যাদের মধ্যে কমন ফ্যাক্টরস আছে, সেই কমন ফ্যাক্টরসগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে যখন সেই জায়গায় চলে যাবে যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, তখন সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। এক্সপ্রেস রেশনাল নাম্বার -20 ওভার 144 পজিটিভ 144, এটাকে লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে। তখন বলেছে লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই নাম্বারটা নিউমারেটর টার্মস কাকে বলে, যে এই -120 হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটর 144, এই নিউমারেটর ডিনোমিনেটর এরাই টার্ম। এই টার্মসগুলোকে লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে। লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে মানে এদের কমন ফ্যাক্টর যদি কিছু থাকে, নিশ্চয়ই আছে, সেই কমন ফ্যাক্টরসকে আইডেন্টিফাই করে রিমুভ করে দাও, নিউমারেটর থেকে সরিয়ে দাও, ডিনোমিনেটর থেকে সরিয়ে দাও। দেওয়ার পরে কোনটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। তা আমি এইখানে 12 আর 15 ছিল, তাই আমি কি 2 × 3 করে এটাকে প্রোডাক্ট করে ভেঙে দিয়েছিলাম প্রাইম ফ্যাক্টরসে। কিন্তু এখানে এতগুলো নাম্বার, এত বড় বড় নাম্বার 120 আর 144, 2 আর 3, এই 5, এইসব করতে করতে বিরাট বড় লম্বা লাইন হয়ে যাবে। তাই বড় নাম্বারগুলো থাকলে তখন ওদের হায়েস্ট কমন ফ্যাক্টর বার করবো। আবার হায়েস্ট কমন ফ্যাক্টর যখন বার করবো তখন কিন্তু কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ ওইগুলো ইগনোর করবো, দুটোকেই পজিটিভ নাম্বার হিসেবে হায়েস্ট কমন ফ্যাক্টরটা বার করবো। অর্থাৎ হায়েস্ট কমন ফ্যাক্টরটা পজিটিভ 120 অ্যান্ড পজিটিভ 144। আর করে কী পেলাম, এর হায়েস্ট কমন ফ্যাক্টর হিসেবে আমি পেলাম 24। এইবার নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এই মাইনাসের সাইনটা যেটা নিউমারেটরের কাছে আছে সেটা নিউমারেটর থেকে সরিয়ে দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যখানে যে ডিভিশন বার তার পাশে লিখবে, এখানটা লিখে দিলাম। এবার পজিটিভ 120কে 24 দিয়ে ডিভাইড করে কত পেলাম 5, 144কে 24 দিয়ে ডিভাইড করে কত পেলাম 5। 5 আর 6 দুটো পরপর নাম্বার সবসময় কোপ্রাইম হয়, অর্থাৎ 5 আর 6-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। আর এই নেগেটিভ সাইনটাকে 5 আর 6-এর মধ্যখানে যে লাইন সেখানে রেখে দিলাম। হেন্স -120 ওভার পজিটিভ 144কে সিম্পলেস্ট ফর্মে লোয়েস্ট টার্মসের মধ্যে কত লিখলাম 5/6, নেগেটিভ রেশনাল নাম্বার 5/6। তো এখান থেকে কী বুঝলাম লোয়েস্ট টার্মসের থেকে, আগে রিপিট করে দিই তারপরে বুঝবো। তাই সব করে এক্সপ্রেস রেশনাল নাম্বার -48 ওভার -72 দ্য লোয়েস্ট টার্মস। তা এটা টার্মসগুলো তো বুঝে গেলাম। এখানে নিউমারেটর -48 আর ডিনোমিনেটর -72, এই 72 এই নিউমারেটর ডিনোমিনেটরটাই হচ্ছে এই রেশনাল নাম্বারের টার্মস। এই টার্মসগুলোকে অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটরকে লোয়েস্টে কনভার্ট করতে হবে। অর্থাৎ এদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর থাকে তাকে আইডেন্টিফাই করে রিমুভ করে দাও, করে দিয়ে সেটা হবে অ্যান্সার যার মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই।
তা কমন ফ্যাক্টর আইডেন্টিফাই করবো কী করে, ফ্যাক্টরস অফ 48 করে আমি বললাম 6 ইন্টু 8 করে 48, আর 78 ইন্টু 9 করে 8 ইন্টু 9 করে 72, তাই 48কে রিপ্লেস করে দিয়ে লিখলাম 6 ইন্টু 8, 72কে রিপ্লেস করে দিলাম 8 ইন্টু 9। এই ক্ষেত্রে আমি দেখছি যে 8 এমন একটা নাম্বার যেটা নিউমেরেটর আছে ডিনোমিনেটর আছে, তাই 8 আমি নিউমেরেটর ডিনোমিনেটর দুজনকেই দুটো জায়গা থেকে রিমুভ করে দিলাম। করে দেওয়াতে কী হলো, নিউমেরেটর পড়ে হলো -6, ডিনোমিনেটর পড়ে হলো -9। এবার 6 আর 9 দুটোই আবার 3 দিয়ে ডিভিজিবল, তা 3 দিয়ে ডিভিজিবল, তা সেক্ষেত্রে আমি কী করবো, আবার -6কে ডিভাইড করে দেবো -2 ইন্টু 3, কারণ 3 দিয়ে ডিভিজিবল মানে 3 এমন একটা নাম্বার যেটা নিউমেরেটর আসবে ডিনোমিনেটর আসবে এবং রিমুভ হয়ে যাবে আবার আর 2 কিন্তু থেকে যাবে, তো যে নাম্বারটা থেকে যাবে তার আগে মাইনাসের সাইনটা দেবো, যেটা চলে যাবে সেটাকে পজিটিভ করে দেবো। অর্থাৎ -6কে যখন আমি ভাঙবো 2 ইন্টু 3, 6 ইকুয়াল টু 2 ইন্টু 3, আর নেগেটিভ সাইনটা কার কাছে রাখবো, তাই এখানে আমি জানি যে 3 এমন একটা নাম্বার যেটা রিমুভ হয়ে যাবে, যেটা থাকবে না, তার থেকে যাবে কোনটা 2, যেটা থেকে যাবে মাইনাস সাইনটা তার আগে দিয়ে দেবো। -9কে যখন 3 ইন্টু 3 লিখবো, আর মাইনাস সাইনটা কার সঙ্গে দেবো, একটা 3 চলে যাবে, একটা 3 থেকে যাবে, তো প্রথম যে 3টা সেটা আমি মনে করলাম থেকে যাবে, তার মাইনাস সাইনটা তার আগে দিয়ে দিলাম। এবার কি হলো, নিউমেরেটরের পজিটিভ 3, ডিনোমিনেটরের পজিটিভ 3, দুটোই নিউমেরেটর থেকে সরিয়ে দিলাম, ডিনোমিনেটর থেকে সরিয়ে দিলাম, তার কত পড়ে এলো, -2/3, -2/3, তাই হেন্স লোয়েস্ট টার্মস অফ -48 ওভার -72 ইজ -2 ওভার -3। আর কেউ যদি নেগেটিভ সাইনটা দু জায়গার থেকেই রিমুভ করে দিতে পারে, অর্থাৎ 2/3 লিখতে পারে, তো সেটাও একটা অ্যান্সার। রিপিট করার সময় একবার ভালো করে দেবো, এক্সপ্রেস 14/-56 তো লোয়েস্ট টার্মস, তাই এটা বুঝলাম যে এখানে নিউমেরেটর 14 আর ডিনোমিনেটর -56, এই র্যাশনাল নাম্বারে এটাই টার্ম, আর এদেরকে লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে হবে, অর্থাৎ এদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। তা কমন ফ্যাক্টর কীভাবে আইডেন্টিফাই করবো, তো 14 আর 56 এই দুটোরই হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ HCF ইজ 14, অর্থাৎ দুটোই নাম্বার 14 দিয়ে ডিভিজিবল, তার 14কে 14 দিয়ে ডিভাইড করলাম, আর 56কেও 14 দিয়ে ডিভাইড করব। তো 56কে যখন -56কে যখন 14 দিয়ে ডিভাইড করব, তা আমি জানি যে একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাই কোশেন্ট কী হবে, কোশেন্টের আগে মাইনাস সাইন থাকবে। কোশেন্টের আগে যদি মাইনাস সাইন থাকে, তাহলে আমার কাছে কী অপশান আছে, আমি একটা মাইনাস সাইন লিখবো, ব্র্যাকেট লিখবো, আর ব্র্যাকেটের ভেতরে পজিটিভ 56কে পজিটিভ 14 দিয়ে ডিভাইড, এরকম করে সাজিয়ে লিখবো। তাই ওখানে 14কে 14 দিয়ে ডিভাইড করে কী পেলাম, 1 পেলাম, সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করে 1 পেলাম, আর 56কে 14 দিয়ে ডিভাইড করে 4, আর 4-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ 1 ওভার -4। এই নেগেটিভ সাইনটাকে আমি শিফট করে 1-এর আগেও লিখতে পারি, আর 1 আর 4-এর মধ্যে ডিভিশন বা তার পাশেও লিখতে পারি, তো আমি এইরকম লিখলাম নেগেটিভ র্যাশনাল নাম্বার 1/4, তো হেন্স -1/4 ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ -14/56, বা যে ফর্মে দিয়েছে এইখানে দিয়েছিল, তাই এইখানে দেওয়াই ভালো যে ফর্মে দিয়েছে। আর আছে না, তাই 13গুলোকে একবার রিভাইজ করে দিচ্ছি। তাই কী করতে হবে, এখানে লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে হবে। র্যাশনাল নাম্বার দু রকমের হতে পারে, আইদার তারা এক্সিস্টিং এখন যে অবস্থায় আছে তাদের নিউমেরেটর ডিনোমিনেটর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে বলবো তারা এখনই তারা নিজেদের লোয়েস্ট টার্মসে আছে, অথবা কমন ফ্যাক্টর আছে। কমন ফ্যাক্টর যদি থাকে, তাহলে কমন ফ্যাক্টরসগুলোকে আইডেন্টিফাই করে নিউমেরেটর ডিনোমিনেটর দুজন থেকে রিমুভ করে দেওয়ার পরে যে ফর্মে র্যাশনাল নাম্বার যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তার রিকোয়ার্ড অ্যান্সার, অর্থাৎ 12/15 সেই ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এটা হচ্ছে লোয়েস্ট টার্মসের একটা টার্মসগুলোকে, অর্থাৎ নিউমেরেটর ডিনোমিনেটরকে কমন ফ্যাক্টর রিমুভ করে দেওয়াকে বলে লোয়েস্ট টার্মস। অর্থাৎ আর ফার্দার এ থেকে 4/5কে আর ফার্দার রিডিউস করা যাবে না। এরপরে যদি ছোটো ছোটো নাম্বার থাকে, তাহলে আমি এখানে প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিতে পারি, প্রাইম ফ্যাক্টরেই ভাঙতে হবে তার কোনো মানে নেই, আমি কম্পোজিট নাম্বারও ভাঙতে পারি। এরকম 6 আর 8 দুটোই কম্পোজিট নাম্বার, 8 আর 9 দুটোই কম্পোজিট নাম্বার, দুটি কম্পোজিট নাম্বারও ডিভাইড করলাম, করে একটু রিডিউস হয়ে গেল। তারপরে যখন রিডিউস হয়ে গেল, তারপরে তো আমাকে একটা না একটা জায়গায় এসে কমন ফ্যাক্টরই ভাঙতে হবে। ফ্যাক্টর যেরকম নাম্বার দেবে সেরকম ভাঙতে গেলে যা হবে, এরকম ব্যাপার। তাই এরপরে যখন
ভাঙছি তখন আমি দেখছি যে এখানে একটা 3টা রিমুভ হয়ে যাবে, যেটা রিমুভ হয়ে যাবে নেগেটিভ সাইনটা তার আগে লিখবো না, যেটা যে নাম্বারটা আমার স্টে করবে সেটা লিখবো। আর এখানটায় দুটোই আমার অ্যান্সার, এই -3 ওভার -3, -2 ওভার -3 আর +2 ওভার +3। তা এখান থেকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা লোয়েস্ট টার্মসের মধ্যে যখন থাকবে, লোয়েস্ট টার্মসে আমার কাছে দুটো অপশান আছে। এক যদি অল পজিটিভ থাকে তাহলে কোনো ব্যাপার নয়, যেরকম পজিটিভটাকে সরিয়ে দিলাম, এটা নেগেটিভটা আছে, এটা নিয়ে আলোচনা করছি। যদি আমার কাছে একটা নেগেটিভ একটা পজিটিভ, তা সেক্ষেত্রে আমি কি করতে পারি, নেগেটিভ সাইনটা শিফট করে যেখানে ইচ্ছে লিখতে পারি। যদি দুটোই নেগেটিভ থাকে তখন কি করতে পারি, দুটোই নেগেটিভ থাকলে আমি অ্যান্সারের মধ্যে দুটোই নেগেটিভ লিখতে পারি, নিউমেটারকেও নেগেটিভ লিখলাম, ডিনোমিনেটরকেও লিখলাম, অথবা দুজনের থেকেই নেগেটিভ সাইনটা সরিয়ে দিলাম। দুটো অপশানই আছে, অর্থাৎ আমি ডিনোমিনেটরকে নেগেটিভও রাখতে পারি, ডিনোমিনেটরকে পজিটিভও রাখতে পারি। কখন, যখন আমি লোয়েস্ট টার্মসে করছি। এটা কেন বলবি, যখন আমি 14 সলভ করবো তখন বোঝা যাবে। তাহলে এখান থেকে কী বুঝলাম, একটা নিউমেটার একটা ডিনোমিনেটর, আমি আরেকবার বোঝাতে হবে এটা। আমার এখানে নিউমেটারটা নেগেটিভ কিন্তু ডিনোমিনেটর পজিটিভ, তাই এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না। আমি নেগেটিভ সাইনটা নিউমেটারের আগে লিখতে পারি, অথবা নিউমেটার ডিনোমিনেটরের যে মধ্যখানে লাইন তার আগে লিখতে পারি। কোথায় 3/2-তে কেন না, এখানে ডিনোমিনেটর পজিটিভ ছিল আর নেগেটিভ সাইনটা নিউমেটারের আগে ছিল। এখানে কি আছে, এখানে নেগেটিভ সাইনটা নিউমেটারের আগে আছে, ডিনোমিনেটরের আগে আছে। এখানে কি অপশান করব, আইদার আমি দুজনের কাছে রেখে দিতে পারি, অথবা দুজনের থেকে তুলে দিতে পারি। দুটোই অপশান আমার কাছে আছে, দুটোই কারেক্ট অ্যান্সার। -2 ওভার -3ও কারেক্ট অ্যান্সার, আর +2 ওভার +3ও কারেক্ট অ্যান্সার। কখন না, যখন আমার নিউমেটার নেগেটিভ, ডিনোমিনেটর নেগেটিভ। যখন আমার ডিনোমিনেটর নেগেটিভ কিন্তু নিউমেটারটা পজিটিভ, তখন কি আমার কাছে কি অপশান আছে, আর যখন লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে হবে, তখন লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে গেলে আমি নেগেটিভ সাইনটা নিউমেটারের আগে লিখতে পারি, ডিনোমিনেটরের আগে আমি নিউমেটারের আগে লিখতে পারি, ডিনোমিনেটরের আগে লিখতে পারি, আর ডিনোমিনেটরের মধ্যখানে লাইন তার আগেও লিখতে পারি। অর্থাৎ আমি লোয়েস্ট টার্ম যখন বলছি তখন আমার ডিনোমিনেটরটা নেগেটিভও রাখতে পারি, পজিটিভও রাখতে পারি। এবার চলে আসি 14-এ এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার -7 ওভার -18 স্ট্যান্ডার্ড ফর্ম। তো স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলছে, স্ট্যান্ডার্ড ফর্ম বলছে যদি প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে মানে এমন একটা রেশনাল নাম্বার, -7/8 এমন একটা রেশনাল নাম্বার যার ডিনোমিনেটরটা পজিটিভ হতে হবে, এবং যদি কোনো কমন ফ্যাক্টরস থাকে তাহলে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। এই রেশনাল নাম্বার ইজ সেড টু বি ইন স্ট্যান্ডার্ড ফর্ম ইফ ইস ডিনোমিনেটর ইজ পজিটিভ, ডিনোমিনেটর পজিটিভ হতে হবে, এবং ডিনোমিনেটরের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টরস থাকে তাহলে তাকে সে রিমুভ করে দিতে হবে। অর্থাৎ প্রথমে লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে এবং ডিনোমিনেটরে পজিটিভ করতে হবে। তা এইখানটায় স্ট্যান্ডার্ড ফর্ম। আর লোয়েস্ট টার্মসে কী আছে, লোয়েস্ট টার্মসে ডিনোমিনেটর নেগেটিভও থাকতে পারে, ডিনোমিনেটর পজিটিভও থাকতে পারে, কিন্তু কোনো কমন ফ্যাক্টরস থাকবে না। দ্য ডিফারেন্স বিটুইন লোয়েস্ট টার্মস আর স্ট্যান্ডার্ড ফর্ম, তা সুতরাং লোয়েস্ট টার্মসের মধ্যে ডিনোমিনেটর নেগেটিভও থাকতে পারে, ডিনোমিনেটর পজিটিভও থাকতে পারে, কিন্তু কোনো কমন ফ্যাক্টর থাকবে না। কিন্তু যদি বলে যে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করো তাহলে কী হবে, তাহলে লোয়েস্ট টার্মসে তো কনভার্ট করতেই হবে, সেখানে লোয়েস্ট টার্মসে করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মেও করতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মের ডিনোমিনেটরটাকে পজিটিভ রাখতে হবে। তার সুতরাং চলে আসছি প্রথম কোশ্চেন। এখানে নিউমিনেটর নেগেটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, তার ডিনোমিনেটরকে নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে। তাই আমি কি করব, -8কে -1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাই আমি জানি তখন কি হবে, -8কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করছি তখন একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই প্রোডাক্টটা পজিটিভ হয়ে যাবে। তার নেক্সট স্টেপে কী করবো, নেগেটিভ সাইন তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 8/1। ওপরেও তাই, -7কে -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, যে নাম্বার দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো সেম নাম্বার দিয়ে নিউমেটারকেও মাল্টিপ্লাই করবো। এখানেও তাই হলো, নেগেটিভ সাইন একটা নেগেটিভকে একটা নেগেটিভ নিউমেটারে, তাই 7/1 করে দিলাম। এবার 7/1কে 7/8 হয়ে গেল। আর 7/8 দুটো পরপর নাম্বার, কনজিকিউটিভ নাম্বার, দুটো কনজিকিউটিভ নাম্বার মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না, তাই 7/8 রিডিউস ফর্মে আছে। তাই
শুধু নেগেটিভ ডিনোমিনেটরটাকে পজিটিভ ডিনোমিনেটর কনভার্ট করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ -7 ওভার -8 ইজ +7 ওভার +8। তাই স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলছে, যেখানে ডিনোমিনেটরটা যদি নেগেটিভ থাকে ডিনোমিনেটরকে পজিটিভে কনভার্ট করতে হবে, আর যদি কোনো কমন ফ্যাক্টর থাকে নিউমারেটর টার্মসের মধ্যে তাদের রিডিউস করে দিতে হবে, অর্থাৎ লোয়েস্ট টার্মসে নিয়ে আসতে হবে আর ডিনোমিনেটর পজিটিভ। আর লোয়েস্ট টার্মসের মধ্যে কী ছিল, লোয়েস্ট টার্মসের মধ্যে হচ্ছে কমন ফ্যাক্টর রিমুভ করে দাও, নেগেটিভের সাইনটা নিয়ে ভাবার দরকার নেই, নেগেটিভ সাইন নিউমারেটরের কাছে থাকতে পারে, ডিনোমিনেটরের কাছে থাকতে পারে, ডিনোমিনেটর মধ্যখানে যে লাইন তার কাছেও থাকতে পারে, অর্থাৎ নেগেটিভ সাইন নিয়ে এখানে টেনশন নেই যদি লোয়েস্ট টার্মসে থাকে। কিন্তু আমি যদি কোনো স্টুডেন্ট যদি লোয়েস্ট টার্মসকে স্ট্যান্ডার্ড টার্মস অনুযায়ী করতে চায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো রেস্ট্রিকশান নেই। আমি লোয়েস্ট টার্মসে কোথায় কোন কোশ্চেন ছিল এখানটায়, এখানে আমার নিউমারেটর ডিনোমিনেটর দুটোই নেগেটিভ ছিল, তাই আমি এখানে দুটোই নেগেটিভ রেখে দিলাম, এটাও আমার কারেক্ট অ্যান্সার। আমি দুজনের থেকে নেগেটিভ সাইন তুলে দিলাম, এটাও আমার কারেক্ট অ্যান্সার কত লোয়েস্ট টার্মসের মধ্যে। কিন্তু যদি স্ট্যান্ডার্ড ফর্ম থাকে আর সেখানে যদি আমি ডিনোমিনেটরকে নেগেটিভ রেখে দিই তাহলে আমার কেটে 0 হয়ে যাবে। তাই স্ট্যান্ডার্ড ফর্মে যদি কোশ্চেনে যদি লেখা থাকে স্ট্যান্ডার্ড ফর্ম, নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটর করতে হবে, আর যদি কোনো কমন ফ্যাক্টর থাকে সেটাকেও রিমুভ করতে হবে, তবে গিয়ে আমার স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হবে। কিন্তু 7/8 অলরেডি যে নাম্বারটা দিয়েছে শুধু সেটা লোয়েস্ট টার্মসই আছে, শুধু নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করলে আমার অ্যান্সার এসে যাবে। এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার 5 ওভার -12 ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তো স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে, আর স্ট্যান্ডার্ড ফর্মে যখনই কনভার্ট করতে হবে ফার্স্ট ফোকাস থাকবে ডিনোমিনেটর না নেগেটিভ না পজিটিভ, ন্যাচুরালি নেগেটিভই দেবে। তাই নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করবো, -12 ইন্টু -1 করে, আর সেম -1কে নিউমারেটর মাল্টিপ্লাই করবো। এখানে ডিনোমিনেটরে কী হবে, একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে তাই নেগেটিভ তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 12 ইন্টু 1 করে 12। আর নিউমারেটরে কী হবে, +5 ইন্টু -1, অর্থাৎ 5 ইন্টু 1 থেকে 1, আর যেহেতু দুজনের সাইন সেম নেই 5-এর আগে মাইনাসের সাইন, -5/12। আর 5/12 এমন একটা নাম্বার যেটা অলরেডি দিয়ে লোয়েস্ট টার্মসেই আছে, অর্থাৎ এখানে কমন ফ্যাক্টর কিছু নেই। তাহলে কী হবে, স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে স্ট্যান্ডার্ড ফর্ম তখনই হবে যদি কমন ফ্যাক্টর থাকে রিমুভ করে দাও, আর নেগেটিভ ডিনোমিনেটর থাকলে তাকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করে দাও। এই দুটো করলে স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু এখানে শুধু নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ 5/12-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। দ্য স্ট্যান্ডার্ড আর একটা থাকে 1 সবার মধ্যে থাকে। তা দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 5 ওভার -12 ইজ -5 ওভার +12। এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার ইন স্ট্যান্ডার্ড ফর্ম, ডিনোমিনেটর দুটোই নেগেটিভ। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম যখনই আসবে তখন ফার্স্ট আমার ফোকাস থাকবে ডিনোমিনেটরটা নেগেটিভ না পজিটিভ, তা ডিনোমিনেটর নেগেটিভ থাকলে তাকে পজিটিভে কনভার্ট করতে হবে। তা -20কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম একটা, আর নেক্সট স্টেপে কী করবো, নিউমারেটর নেগেটিভ সাইন ব্র্যাকেট সব তুলে দিয়ে 20 ইন্টু 1, আর কোনো তাই 7 ইন্টু 1, এখানে 7 ইন্টু 1 থেকে 7, আর 20 থেকে 20, তো 7/20, আর 7 আর 20 এমনি লোয়েস্ট টার্মসই আছে, কোনো কমন ফ্যাক্টর নেই 7 আর 20-র মধ্যে। সুতরাং যে কটা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম কোনোটাকেই আমাকে রিডিউস করতে হয়নি, শুধু ডিনোমিনেটর নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটর কনভার্ট করতে আমার অ্যান্সার এসে গেছে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ -7 ওভার -20 ইজ +7 ওভার +20। দ্য এক্সপ্রেস দ্য গিভেন রেশনাল নাম্বার 4 ওভার -9 ইন স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম যখনই বলবে ফার্স্ট ফোকাস থাকবে ডিনোমিনেটর না নেগেটিভ না পজিটিভ, তো ন্যাচুরালি ডিনোমিনেটর নেগেটিভই থাকবে, তা নেগেটিভ ডিনোমিনেটর থাকলে তাকে পজিটিভে কনভার্ট করে দেবো। তা -9কে -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কী হবে, আমি যদি নেগেটিভকে পজিটিভ করতে চাই তাহলে কী করতে হবে, সেই নেগেটিভটাকে আরেকটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে গিয়ে নেগেটিভ টু নেগেটিভ করে পজিটিভ হয়ে যাবে, আর সেই নাম্বারটা কত হবে, ন্যাচুরালি -1 হবে। তাই এখান থেকে 9 ইন্টু 1 থেকে 9, আর 4 ইন্টু 1 থেকে 4, আর যেহেতু দুজনের সাইন সেম নেই 4-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -4 ওভার +9। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 4 ওভার -9 ইজ -4 ওভার +9। তাহলে আমি এখান থেকে 3 আর 4 আরেকবার রিপিট করে দিচ্ছি খুব ফাস্ট। লোয়েস্ট টার্মসে আমি কী বুঝলাম, লোয়েস্ট টার্মসে আমাকে কমন ফ্যাক্টরসগুলো রিমুভ করে দিতে হচ্ছে, ডিনোমিনেটর নেগেটিভও থাকতে পারে পজিটিভও থাকতে পারে, আর যদি দুজনে বোথ নেগেটিভ থাকে তাহলে আমি বোথ পজিটিভ করে দিতে পারি, কখন, যখন লোয়েস্ট টার্মসে আছে। স্ট্যান্ডার্ড ফর্মে কী করতে হবে, নেগেটিভ ডিনোমিনেটর থাকলে পজিটিভে কনভার্ট করতে হবে, কোনো কমন ফ্যাক্টরস থাকলে কমন ফ্যাক্টর রিমুভ করতে হবে। কিন্তু আপাতত যে কটা কোশ্চেনে আমরা এখানে সলভ করেছি কোনোটাতেই কমন ফ্যাক্টর নেই, সব কটা নাম্বারগুলো নেগেটিভ নিউমারেটর অর্থাৎ টার্মসগুলো লাতে লোয়েস্ট ফর্মেই ছিল, শুধু ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল, তো ডিনোমিনেটরকে পজিটিভ করাতেই আমার অ্যান্সার এসে গেল। থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।